ডক্টর পেশেন্টের দাঁত চেক করছিল, কিন্তু অনেক খোঁজার পরও কোনো রোগ খুঁজে পায় না। কিন্তু লোকটি বারবার বলছিল তার দাঁতে অনেক ব্যথা করছে, কিন্তু ডক্টর কোনো রোগই খুঁজে পারছিল না। দাঁত ঠিকই ছিল, কোনো জীবাণু, কোনো ব্যাকটেরিয়া কিচ্ছু ছিল না। আসলে দাঁত পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করে তার নজর পড়ে এক্স-রের দিকে। তার পাশে একটা কিছু ছিল, কিন্তু ডক্টর ভাবে আলোর প্রতিফলনের কারণে এসব হচ্ছে। তখন সে রোগীকে বলে, আপনি এখন যান, আপনার কোনো সমস্যা নেই। রাতে যখন ডাক্তার ক্লিনিক বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই সে ট্যাবের মধ্যে কিছু একটা নড়তে দেখে। তারপর সে আগ্রহী হয়ে সেটা খুলে দেখে, সেটার মধ্যে আজব কিছু প্রাণী ছিল। এটা দেখার পর ডাক্তারের অনেক ঘৃণা লাগে এবং সেটি সে ডাস্টবিনে ফেলে দেয়। তারপরে তার হঠাৎই সেই লোকটির কথা মনে পড়ে। তার এক্স-রেটি ভালো করে জুম করে দেখতে থাকে। ডক্টর তখনই বুঝতে পারে আসলে ওই সাদা ছায়াটি কোনো সাদা ছায়া ছিল না, ওইটা ছিল একটা পোকা। কিন্তু ডক্টর তার জীবনে প্রথমবার এমন রোগ দেখছে। এরপর ডক্টর এটা জানার জন্য পুরাতন লাইব্রেরিতে চলে যায় এবং বই খুলে দেখে এই রোগটির নাম হচ্ছে টুথওয়ার্ম রোগ। এই রোগটিতে পোকামাকড় আস্তে আস্তে দাঁতের গোড়ায় ডিম পাড়ে এবং সেগুলো আস্তে আস্তে বংশ বিস্তার করে অনেক বিস্তার লাভ করে। আসলে এটা ছিল একটা পুরাতন এক্সপিরিয়েন্সের ফল। কিন্তু তখনই হসপিটাল থেকে ফোন আসে এবং সেই রোগীটি আরো কষ্ট নিয়ে হাসপাতালে আসে। কিন্তু ডক্টর এবার জানতো রোগীর অবস্থা পোকামাকড়ের কারণে হচ্ছে। ঠিক তখনই নার্সকে বলে মাস্ক আর গুগল পরে নিতে, কিন্তু নার্স বলে ইমার্জেন্সি অবস্থা, তুমি তাড়াতাড়ি ভিতরে আসো। কোনো উপায় ছিল না। ডক্টর তখন রোগীটির কাছে যায় এবং গিয়ে তার মুখে একটি সুই দেয়। তারপর রোগীটি অনেক জোরে চিল্লিয়ে ওঠে। ঠিক তখনই পোকাগুলো বিপদ বুঝে যায় এবং আস্তে আস্তে ব্রেনের ভিতর ঢুকে যেতে থাকে এবং রোগীর চোখ আস্তে আস্তে লাল হতে থাকে। তো বন্ধুরা, পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করো। মাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব